পিসাব গোড়ার পিঠে চড়িয়ে যাচ্ছে খাদেমেরটার সাথে। তো খাদেম নিচে যে আটপে আর পিসাব গোড়ায় যাবে, এক গোড়ায় বা দুইজন তো সত্যি পারে না। তো পিসাব কইছে যে তুই খেয়াল রাখিস, কিছু পড়লি দেখিস, ব্যাগ বগে তো তাই অনেক সময় এগুলো পড়িয়ে গেলি দেখিস। কদ্দুর যাই এক মঞ্জিলের দ্বারা যে সে জায়গা মেসাক নাই, তারপরে হুজুরির রুমাইল নাই, পাগড়ি নাই, এগুলো লাঠি নাই, তসবি নাই কিছু। এই যে এতটা পড়ছে, তুই পিছনে ছিলি না? হ্যাঁ পড়ছে তো, আমি দেখছি তো। আপনি কইছেন না যা পড়ে দেখিস, আমি তো দেখছি কোনটা কোনে পড়ছে, সব আমি দেখছি কোনটা কোনে পড়ছে। আরে আবাল রে, কাদেম বানাইছি, শয়তান যা পড়বে তুই কুড়বি, যা পড়বে কুড়াইয়া খুঁটিয়ে নিয়ে আসবি। এ পড়ে থাকবে আর তুই সেই জন্যই রাখছিলি। জি হুজুর আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যাইয়ে নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। কি কয় যে এগুলো পড়ছে তাই খুঁটিয়ে নিয়েছি। মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলাইছেন আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহ কয় মুসা কথা সত্য, তবে তোমার বাচন ভঙ্গি সুন্দর হয় নাই। বাচন ভঙ্গি সুন্দর কেন হলো না, এর জন্য তোমাকে শিখতে যেতে হবে, শিখতে যেতে হবে বাচন ভঙ্গি। তুমি যদি বলতে আল্লাহু আলামু মান হুয়া আলামু ফিদ দুনিয়া মা সাল্লাহ, আল্লাহই ভালো জানে সবচেয়ে বড় আলেম কে, আমার কাছে ছেড়ে দিলে আমি বলে দিতাম, সার্টিফিকেট দিয়ে দিতাম বর্তমান বিশ্বে আমার মুসা সবচেয়ে বড় আলেম, আমি বলে দিতাম। কিন্তু নিজে নিজে যে বলছো আমি বড় আলেম, কাজেই তোমারে বড় আলেমের সাথে একটা শিক্ষা সফরে যেতে হবে। আল্লাহ পাক অর্ডার করলেন, সঙ্গে নিলেন ইউসা ইবনে নুন আলাইহিস সালামকে। দুইজনে যাইতে যাইতে ইউসা ইবনে নুনকে বলছে একটা ভাজা মাছ নাও, খাবার নাও, এগুলো নাও, সামনে আমরা চলবো, যে জায়গা যে ভাজা মাছটা হারিয়ে যাবে ওই জায়গা আমাদের শিক্ষা সফর শুরু হবে। যাইতে যাইতে অনেক দূর যাইয়া এক জায়গা পাথর মাথার নিচে দিয়ে দুইজন ঘুমাই গেছে। ঘুম থেকে উঠে আবার রওনা দিয়ে কত দূর চলে গেছে, যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেছে। বলতেছে ও ইউসা, ব্যাগে যে খাবার আছে বের করো, ক্ষুধা লাগছে, কষ্ট হয়ে গেছে। এবার ব্যাগ খুলে যখন খাবার বের করছে, রুটি খেজুর পানি সব আছে, সেই ভাজা মাছটা নাই। মুসা আলাইহিস সালাম কয় মাছ গেল কোন জায়গায়, তুই কোন ফাঁকে খাইছিস? আল্লাহর কিরে হুজুর আমি খাইনি। তা গেল কোন জায়গা? ওলা মানসানি হুইল্লা শাইতানুন আযকুরা। কয় কইছি না মাছ যে জায়গা হারাই যাবে তুই সেই জায়গা থেকে খবর। খাদেম তোর সাথে এই জন্যই রাখতে আয়, ঠিক না? খাদেমে এগুলো স্মরণ করে। দেখ পিসাব গোড়ার পিঠে চড়িয়ে যাচ্ছে খাদেমেরটার সাথে। তো খাদেম নিচে যে আটপে আর পিসাব গোড়ায় যাবে, এক গোড়ায় বা দুইজন তো সত্যি পারে না। তো পিসাব কইছে যে তুই খেয়াল রাখিস, কিছু পড়লি দেখিস, ব্যাগ বগে তো তাই অনেক সময় এগুলো পড়িয়ে গেলি দেখিস। কদ্দুর যাই এক মঞ্জিলের দ্বারা যে সে জায়গা মেসাক নাই, তারপরে হুজুরির রুমাইল নাই, পাগড়ি নাই, এগুলো লাঠি নাই, তসবি নাই কিছু। এই যে এতটা পড়ছে, তুই পিছনে ছিলি না? হ্যাঁ পড়ছে তো, আমি দেখছি তো। আপনি কইছেন না যা পড়ে দেখিস, আমি তো দেখছি কোনটা কোনে পড়ছে, সব আমি দেখছি কোনটা কোনে পড়ছে। আরে আবাল রে, কাদেম বানাইছি, শয়তান যা পড়বে তুই কুড়বি, যা পড়বে কুড়াইয়া খুঁটিয়ে নিয়ে আসবি। এ পড়ে থাকবে আর তুই সেই জন্যই রাখছিলি। জি হুজুর আর ভুল হবে না। ফিরে মঞ্জিলি যাইয়ে নামছে, নামিয়ে দেয় যে ব্যাগ ভরা ঘোড়ার গোবর। কি কয় যে এগুলো পড়ছে তাই খুঁটিয়ে নিয়েছি। খাদেমরাকে খেদমতের জন্য অ্যাক্সিডেন্ট কোথায় কি হবে খবর রাখবি। ইউসা ইবনে নুন আলাইহিস সালাম উনিও পরবর্তীতে নবী হয়েছিলেন। উনাকে বলছে তুই আমার খাদেম, এই মাছ কোন জায়গা হারায় খবর রাখবি। এক মঞ্জিল যাওয়ার পরে মাছ হারাই গেছে, এবার পাই না। কি খবর? তোর নাই দায়িত্ব ছিল, নবী হবেন তো অভদ্র তো না। আমরা হইলে কি করতাম, স্যার আর ছাত্র যদি একসাথে যায়, উস্তাদ আর ছাত্র যদি একসাথে যায়, এমন কিছু হইলে যদি ভুল হয়ে যায়, উস্তাদ যদি ছাত্ররে খাই তুই খেয়াল রাখলি না কেন, এ জামানার ছাত্ররা কয় তা খালি আমি খেলবো, আপনি পারেন নাই, আপনি ছেলের সাথে খালি আমারও ভুল ধরেন। ইউসা ইবনে নুন নবী হবে ভদ্র, ভদ্রতার সাথে জবাব দিয়েছে। কি সুন্দর কথা শিখে নেন, আমা আনসারিহু ইল্লা শাইতানু আন আযকুরা। হুজুর সত্যি দায়িত্ব ছিল, কিন্তু শয়তানে ভুলই দেশে টের পাইনি কোন ফাঁকে ঘটনা ঘটিয়েছে। পায়ের কদমে কদমে ব্যাক করে আসছে, পায়ের মরুভূমির ভিতরে পাও যত দূর হেঁটে গেছে, সেই পায়ে পায়ে আইসা সেই পাথরের কাছে আইসা দেখে
পানির মধ্যে সুড়ঙ্গ ফাঁকা হয়ে রয়েছে, সারাবা আয়াত মুখস্থ নাই পুরোপুরি, ওখানে সুড়ঙ্গ হয়ে পড়ে রয়েছে, সেই ভাজা মাছ তাজা হইয়া পানির মধ্যে চলে গেছে, পানি ওই জায়গা মেশে নাই। লম্বা কিসসা বেশি বলবো না, ছোট্ট একটু বলবো। আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালামের পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়ে বলে, তুই যা, সফরে দুইজনই দরকার, এতক্ষণ আমার সাথে কেউ ছিল না বিদায় তোরে রাখছি, এখন পেয়ে গেছি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। খিজির আলাইহিস সালামের সাক্ষাতের পরে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়েছে। এবার দুইজন নদীর পাড় দিয়ে হাঁটে, ওই নদী কত দূর যাইয়া পার হয়ে উপার যেতে হবে, এই উপার যাওয়ার ভিতরে নৌকায় যখন উঠে মাঝ নদীতে গেছে, আল্লাহু আকবার, তখন দেখি একটা পাখি পানির মধ্যে মুখ দিয়া ঠোঁট দিয়ে পানি পান করলো। হয়তো এক ফোঁটা পানি পান করছে, আর এক ফোঁটা পানি তার ঠোঁট থেকে পড়ে গেছে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে ডাইকে কয়, ভাই মুসা দেখেছেন এই পাখিটা কি করলো? কয় হ্যাঁ দেখেছি। বলেন কি করেছে? কয় ওই পাখিটা পানি পান করছে। আনুমানিক কতটুক পানি খাইছে? কয় এক ফোঁটা পরিমাণ, ঠোঁট থেকে পড়ে গেছে আর এক ফোঁটা। খিজির আলাইহিস সালাম বলে, ও মুসা বলো, এই পাখিটাই সাগরের থেকে এক ফোঁটা পানি পান করেছে, তাতে সাগরের থেকে কতটুক পানি কমতে পারে? কয়াত, এক হাত না দেড় হাত? সাগরের থেকে একটা পাখিতে এক ফোঁটা পানি পান করলে পুরো সাগরের থেকে এক হাত পানি কমবে না? আপনারা কি করেন? কতটুক কমবে মাপার কোন যন্ত্র আছে? মুসা আলাইহিস সালামকে আপনার সাথে আমার তা হবে না, এই শুরু আসছি দরিয়ে কি আরম্ভ করলেন? এটা পুলা পানিও জিজ্ঞেস করে না। এত বড় সাগরের থেকে এক ফোঁটা পানি পাখিতে পান করছে, আর কতটুক পানি কমছে আমি কি দিয়ে মাপিয়ে কব? এতে এক ফোঁটা কমছে, মানে এক ফোঁটা তো দেখার মতন, এই কথা জিজ্ঞেস করেন কেন? খিজির আলাইহিস সালাম কয়, মুসা নোটক বাটুসকুত, কথা কবেন না, শিখবেন খালি। সফরের নাম হলো শিক্ষা সফর। আপনারে শিখাইতে জন্য আল্লাহ আমারে পাঠাইছে, আপনি এখান থেকে শিক্ষা নেন। আপনার বহুত এলেম, অনেক এলেমের মালিক আপনি, তবে আপনার 1000 পারা 10 লক্ষ আয়াতের তৌরাতের হাফেজ সহ আসমানি সব কিতাবের যদি আপনি হাফেজ হন, তাহলে আমি আর আপনি দুইজনের না সারা দুনিয়ার সমস্ত মানুষের এলেম আর আল্লাহর এলেমের পার্থক্য বোঝানোর জন্য আল্লাহ এই ঘটনা ঘটায় দেখাইছে। ঘটনাটা কি? ওই পাখিতে যে ফোঁটা পানি পান করছে অতটুক আপনার এলেম, ঠোঁট থেকে যতটুক পড়ে গেছে অতটুক আমার এলেম, আর গোটা সাগর সমুদ্রের সমস্ত পানি সম পরিমাণ আমার আর আপনার আল্লাহর এলেম। কাজে এবার আপনি বলেন আপনি কতটুক এলেম? সারা দুনিয়ার সব জ্ঞানী গুণী বিজ্ঞানীদের এলেম আল্লাহ কি পরিমাণ দিয়েছে? ভাই বলতেছিল কত কিছু তারা বানাইছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, মঙ্গল গ্রহে যায়, চাঁদের দেশে যাইয়া জায়গা জমি কিনা বেচা করে, মধ্য আকর্ষণে স্টেশন বানাইছে, এক বোমায় দিয়ে সারা দুনিয়া জ্বালাই দিতে পারে, 6 মাইল মাটির নিচে কি আছে তা কইতে পারে, এক মুঠ মাটি ধরে শুয়ে বলে দিতে পারে এই জায়গা ব্রিজ হবে কি হবে না, কততলা বিল্ডিং এই জায়গা ধৈর্য ক্ষমতা আছে। এত জ্ঞান মানুষকে দেশে হাঁস ছাড়া ডিম বানায়, ধান ছাড়া চাইল বানায়, এত কিছু মানুষ পারে, কিন্তু 5টা জিনিস পারে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, যত এলেমের মালিক হও না কেন, তোমার এলেম কতটুকু জানো? আমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তোমার একেবারে যাররা পরিমাণ এলেম দিছি, তোমারে আমি এক ফোঁটাও দেই নাই।